আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ তফসিরে বায়ানুল কোরআন থেকে সূরাতুল বাকারার আয়াত 212 থেকে নিয়ে 217 পর্যন্ত তেলাওয়াত করা হবে এবং তার সাথে তার বাংলা তর্জমা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعل من خير فإن الله به عليم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। আর যে আল্লাহর নিয়ামত তার কাছে আসার পর তা বদলে দিবে, তাহলে নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর। যারা কুফরি করেছে, দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে, আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে। আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে। আর আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। মানুষ ছিল এক উম্মত, অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্যসহ তাদের সাথে কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। আর তারাই তাতে মতবিরোধ করেছিল যাদেরকে তা দেওয়া হয়েছিল। তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের মধ্যে বিদ্বেষ বশত। অতঃপর আল্লাহ নিজ অনুমতিতে মুমিনদেরকে হিদায়াত দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে হিদায়াত দেন। নাকি তোমরা ভেবেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসে নাই যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে, তাদেরকে স্পর্শ করেছিল।
কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সাথী মুমিনগণ বলছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কি ব্যয় করবে? বলো, তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতা মাতা, আত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। আর যে কোনো ভালো কাজ তোমরা করো, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত। তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।